আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি এসিডিসি এলইডি বাল্ব রিপেয়ার করে দেখাবো এবং এটা আমাকে এক ভাই রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। এটা এসিতেও জ্বলছে না এবং ডিসিতেও জ্বলছে না, ইলেকট্রিক চলে গেলেও জ্বলছে না এবং ইলেকট্রিক থাকলেও জ্বলছে না। তো এটা ডেড অবস্থায়, এটা কোনো মতেই জ্বলছে না। তো এটা আমাকে রিপেয়ার করার জন্য দিয়ে গেছে, তো আজকে আমি এটা রিপেয়ার করব। এটা আমি তোমাদেরকে চেকিং করে দেখাচ্ছি এটার প্রবলেমটা কী। তো বন্ধুরা, আমি একটি হোল্ডার নিয়ে নিচ্ছি। তো হোল্ডারে লাইন দেওয়া আছে, তো আমি একটি বাল্ব দিয়ে তোমাদেরকে চেক করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এই বাল্বটি জ্বলছে, তার মানে হোল্ডারে লাইন আছে এবং এই বাল্বটি আমি এখানে লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ লাগানো হয়ে গেছে, কিন্তু এটা জ্বলছে না, মানে ইলেকট্রিক থাকলেও জ্বলছে না এবং ইলেকট্রিক চলে গেলেও জ্বলছে না। এটা আজকে আমি রিপেয়ার করব এবং এটার কি প্রবলেম, কত টাকা খরচ হবে আমি তোমাদেরকে কমপ্লিট বলে দেবো। ধরো ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এই এলইডি বাল্বটি কীভাবে রিপেয়ার করতে হবে এবং কোন পার্ট চেঞ্জ করতে হবে, কত টাকা খরচ হবে আমি তোমাদেরকে কমপ্লিট বলে দেবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না, নাহলে এর প্রবলেমটা কীভাবে আমি সলভ করছি তোমরা কিছুই বুঝতে পারবে না। তো এটা রিপেয়ার করার জন্য বন্ধুরা এটাকে খুলে নিতে হবে। তো এটাকে খোলার জন্য এই যে সামনেকার ওপরে যে কাঁচটি আছে এটাকে আমি খুলে নিচ্ছি। তো এটাকে খোলার জন্য এরকম কোনো চাকুর মতো কোনো কিছু নিতে হবে, নিয়ে এটাকে খুলতে হবে। তো এটাকে আমি খুলে নিচ্ছি বন্ধুরা। এটাকে খোলার পরে আমি তোমাদেরকে দেখাবো যে এটা কীভাবে রিপেয়ার করতে হবে। তো দেখতে পাচ্ছ এটা খুলে গেছে এবং এইখানে ভোল্টেজটা আসছে কিনা ঠিকঠাক। এই যে এইখানে তিনটে ওয়্যার লাগানো আছে, একটি গ্রাউন্ড এবং একটি এসির এবং একটি ডিসির, ঠিক আছে। তো এইখানে কোনো ভোল্টেজ আসছে কিনা সেটা আমি চেকিং করব। চেকিং করার পর এখানে যদি ভোল্টেজ না আসে তাহলে আমি এর ড্রাইভারটিকে খুলবো, খুলে আমি চেক করব। এই যে হোল্ডারে আমি লাগিয়ে নিচ্ছি এবং লাইনটা দিয়ে দিচ্ছি। লাইনটা দিয়ে দিয়েছি বন্ধুরা। এখানে কোনো ভোল্টেজ আসছে কিনা সেটা মিটার আমি চেকিং করব, নাহলে এটা বোঝা যাবে না। তো মিটারটি আমি 50 ভোল্টে দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ ডিসি 50 ভোল্টে দিয়ে নিয়েছি। দেওয়ার পরে আমি যে নেগেটিভ গ্রাউন্ডটি আছে, এই যে নেগেটিভ যেটা এইখানে তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক ওয়্যার, এই ব্ল্যাক ওয়্যারে আমি একটি টাচ করব নেগেটিভটি এবং ডিসিতে টাচ করে দেখব যে কোনো ভোল্টেজ আসছে কিনা। এখানে কোনো ভোল্টেজ আসছে না। এবং এসিতে দেখব, এই যে এখানে এসি ভোল্ট, এই এসি ভোল্টে আমি দিয়ে নেব মিটারের রেগুলেটরটি। এসি ভোল্টে দেওয়ার পরে এখানে দেখব যে কোনো ভোল্টেজ আসছে কিনা। এসি ভোল্টেও আসছে না এবং ডিসি ভোল্টেও আসছে না বন্ধুরা। তো যেহেতু কোনো ভোল্টেজ আসছে না, তো আমি এটাকে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আমি ভিতরে যে ড্রাইভারটি, সেই ড্রাইভারে কি প্রবলেম সেটা আমি তোমাদেরকে দেখাবো এবং এর প্রবলেমটা সলভ করে আমি তোমাদেরকে এটা জ্বালিয়ে দেখাবো। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটি একদমই স্কিপ করবে না। আমি এটাকে খুলে নিই। তো এক এক করে তিনটে স্ক্রুকে আমি খুলে নিচ্ছি বন্ধুরা। যেহেতু আমার তিনটে স্ক্রু খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এবার আমি এই যে ওপরকার এমসিপিসিবি এটাকে আমি খুলে নিচ্ছি। এই যে ঝালগুলো, এই ঝালগুলো খুলে দিয়ে এটাকে বের করে নেব। বের করে নেওয়ার পর এর ড্রাইভারটিকে ওপেন করব। তো এর ঝালগুলো আমি খুলে নিচ্ছি বন্ধুরা। তিনটে ঝাল করা আছে, এই তিনটে ঝালকে আমি খুলে দিলাম। তো তিনটে ঝাল আমার খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এবার আমি এর যে ওপরকার এমসিপিসিবি এটাকে খুলে দিলাম এবং এর পিছনে একটি হিটসিং দেওয়া ছিল এটাকেও খুলে দিলাম এবং এর ড্রাইভারটিকে আমি খুলবো। তো এর ড্রাইভারটিকে খোলার জন্য আমাকে এই চাকুটা ইউজ করতে হবে বন্ধুরা। এই চাকুটা দিয়ে আমি এটাকে বের করার চেষ্টা করব। তো এটা খুলতে চাইছে না, এটা কোম্পানির সেটিং ভালোভাবে লেগে আছে। তো এই দেখো দেখতে পাচ্ছ চাকুটা ঢুকে গেছে, তো এটা খুলে গেল, ঠিক আছে, এটা ওপেন হয়ে গেছে। তো এটাকে আমি বের করে নিলাম এবং এই যে সার্কিটটি, এই সার্কিটটি বেরিয়ে গেছে, ঠিক আছে। তো এটার কি সমস্যা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, যেহেতু সার্কিটটি আমার ওপেন হয়ে গেছে, তো এটা চেকিং করার জন্য প্রথমে আমি যেটা চেকিং করব সেটা হচ্ছে এর যে ব্যাটারি, এই যে 3.7 ভোল্ট যে ব্যাটারিটা লাগানো আছে সেই ব্যাটারিটা ভোল্টেজটা আমি চেকিং করব। তো ব্যাটারিটার এই কানেক্টারটা আমি খুলে নিলাম। এবার খুলে নেওয়ার পর মিটারটিকে আমি ডিসি 10 ভোল্টে দিয়ে নিলাম বন্ধুরা। তো ব্যাটারিটাকে আমি চেকিং করব। তো এইখানে ব্যাটারির যে কানেক্টার, এই কানেক্টারে রেড এবং ব্ল্যাক ওয়্যার লাগানো আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা মিটারে 3 ভোল্ট মতো আসছে, তার মানে ব্যাটারিটা ঠিক আছে, চার্জ কম আছে। তো এইখানে আমি দেখব যে বোর্ডের কি সমস্যা হয়েছে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এসি, এই যে এই দুটো দিয়ে একটি এন পয়েন্ট এবং একটি এল পয়েন্ট, এই দুটো ওয়্যার দিয়ে এই বোর্ডে ঢুকছে, এই বোর্ডে সাপ্লাই ভোল্টেজ ঢুকছে, এই যে এই ডায়োডে আসছে, ঠিক আছে। তো এই যে ডায়োডে নেগেটিভ এবং পজিটিভ ডিসি, এই যে এইখানে
ডিসি ভোল্ট বেরোবে। যে ডায়োডের এই দিকে নেগেটিভ এবং পজিটিভে ভোল্টেজ পাচ্ছে কিনা সেটা আমি দেখব। তো হোল্ডারে আমি এটাকে লাগিয়ে দিচ্ছি এবং সুইচটা অন করে দিচ্ছি। সুইচটা অন করে দিয়েছি বন্ধুরা, এবং এইখানে আমি তোমাদেরকে ভোল্টেজটা দেখাচ্ছি। তো এসি ভোল্টে আমি দিয়ে নিচ্ছি প্রথমে। তো এসি ভোল্টে দিয়ে নেওয়ার পরে এই যে দুটো ওয়্যার, যে হোয়াইট যে দুটো ওয়্যার আছে, এই ওয়্যারে ভোল্টেজ পাচ্ছি কিনা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মিটারে ভোল্টেজ চলে আসছে, ওয়্যারে ভোল্টেজ চলে আসছে, ঠিক আছে। এই দেখো ভোল্টেজ চলে আসছে ওয়্যারে। তো ওয়্যারে যদি ভোল্টেজ আসে তার মানে এইখান থেকে একটি রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজ আসবে বন্ধুরা। তো এইখানে রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজ পাচ্ছি কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এই যে এই পয়েন্টটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা খুলে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দুটো রেজিস্ট্যান্স তোমরা দেখতে পাচ্ছ 68 ওহমস, এই যে দুটো ওহম এই রেজিস্ট্যান্স, এই দুটো রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজটা এই যে ডায়োড, এই যে ব্রিজ করা আছে, একটি ডায়োডে ব্রিজ করা আছে বন্ধুরা, এটা এসএমডি ডায়োড। তো এই ডায়োডে ভোল্টেজ আসবে এসি ভোল্ট, এই ডায়োডে আসবে, ঠিক আছে। তো এসি ভোল্ট আসবে, তারপরে ডায়োড দিয়ে ডিসি হবে। তো এই যে ডায়োডটি তোমরা দেখতে পাচ্ছ, এই যে ডায়োড, এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, এই দুটো পয়েন্টে ডাইরেক্ট এসি ভোল্ট ঢুকবে, ঠিক আছে। রেজিস্ট্যান্স দিয়ে এই যে দুটো রেজিস্ট্যান্স তোমাদেরকে দেখালাম, তো এই দুটো রেজিস্ট্যান্স দিয়ে এসে এই ডায়োডের দুটো পয়েন্টে ঢুকবে, এবং এই ডায়োডে ঢুকার পরে এই দিকে এই দুটোতে মাইনাস এবং প্লাস 250 থেকে 250 ভোল্টের মধ্যে এই দিকে বেরোবে, ঠিক আছে। তো এইখানে আমি তোমাদেরকে এসি ভোল্ট চেকিং করে দেখালাম, এইখানে ওয়্যারে আসছে, কিন্তু এখান থেকে একটি রেজিস্ট্যান্স লাগানো আছে, এই রেজিস্ট্যান্স দিয়ে এখানে ভোল্টেজ আসছে না, এবং এইখানে আসছে, তোমরা এইখানে দেখলে বুঝতে পারবে, এইখানে একটি রেজিস্ট্যান্স আছে, এইখানে ভোল্টেজ আসছে, কিন্তু এই রেজিস্ট্যান্সটা দিয়ে ভোল্টেজ আসছে না, দেখতে পাচ্ছ এখানে আসছে না। তো রেজিস্ট্যান্সটি আমি চেকিং করবো বন্ধুরা। তো এখান থেকে আমি খুলে নিলাম, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মিটারটিকে প্রথমে আমি ওমস পয়েন্টে দিয়ে নিলাম, X10 ওমস, এইখানে মিটারটি শো করছে। তো রেজিস্ট্যান্সটি চেক করার জন্য এইখানে আমি মিটারের কর্ডটিকে এইখানে একটি এই মাথায় রেজিস্ট্যান্সের একটি এই মাথায় টাচ করব এবং এই মাথায় একটি টাচ করব, দেখতে পাচ্ছ এটা শো করছে, তার মানে এই রেজিস্ট্যান্সটি ঠিক আছে। এবার এটা চেকিং করব বন্ধুরা। তো এইখানে একটি টাচ করলাম আমি, এই দেখো এইখানে একটি টাচ করলাম এবং এইখানে একটি টাচ করছি, দেখতে পাচ্ছ কোনো শো করছে না, দেখতে পাচ্ছ এটা শো করছে না, এই দেখো এটা শো করছে না, কিন্তু এটা শো করছে, দেখতে পাচ্ছ এটা শো করছে, তার মানে এই রেজিস্ট্যান্সটি খারাপ আছে বন্ধুরা। তো এটা খারাপ আছে, এটা আমি একটি রেজিস্ট্যান্স লাগাবো, লাগিয়ে আমি তোমাদেরকে চেকিং করে দেখাবো। তো প্রথমে এটাকে লাগিয়ে নিই। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে 68 ওহমস রেজিস্ট্যান্সটি, এই রেজিস্ট্যান্সটি আমার কাছে হচ্ছে না, কারণ আমার কাছে নেই। তো এইখানে যেহেতু ওহমস পয়েন্টের রেজিস্ট্যান্স আছে, তোমরা ওহমস পয়েন্টে যে কোনো রেজিস্ট্যান্স লাগাতে পারো, 1 ওহমস থেকে 10 ওহমস বা 15 ওহমস বা 20 ওহমস বা 30 ওহমস, তোমরা যা খুশি লাগাতে পারো, ঠিক আছে। যেহেতু ওহমস পয়েন্টের রেজিস্ট্যান্স, তোমরা এখানে যে 1 ওহমস থেকে তোমরা 20 ওহমস, 15 ওহমস বা 10 ওহমস, তোমরা যা খুশি তোমাদের কাছে যেটা থাকবে সেটাই তোমরা লাগিয়ে দেবে, ঠিক আছে। তো আমার কাছে এখানে একটি আছে 10 ওহমস রেজিস্ট্যান্স একটি পেয়েছি আমি, তো এটাকে আমি লাগাবো, কারণ এখানে কে যদি হতো রেজিস্ট্যান্স তাহলে কিন্তু হতো না বন্ধুরা। তো এটা হচ্ছে ফিউজের কাজ করে, এটা হচ্ছে একটি ফিউজের কাজ করে। তো এখানে তোমরা ওহমস পয়েন্টের যে কোনো রেজিস্ট্যান্স লাগিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে আমি এই 10 ওহমস আমার কাছে আছে, এটাকে আমি লাগাবো, এই যে 10 ওহমস এটাকে আমি লাগাবো। তো এই খারাপ রেজিস্ট্যান্সটাকে প্রথমে আমি তুলে নিচ্ছি বন্ধুরা, এই রেজিস্ট্যান্সটাকে তুলে নিচ্ছি। তো এখান থেকে এটাকে খুলে দিলাম, তোমাদেরকে দেখাচ্ছি আমি। দেখতে পাচ্ছ এটা উঠে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো এটা পুড়ে গেছে, এই দেখো বাস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ এটা বাস্ট হয়ে গেছে, ঠিক আছে। তো যেহেতু এটা নষ্ট, তো এটা আমি বাদ দিয়ে দিলাম, এবং আমার কাছে যে এই রেজিস্ট্যান্সটি আছে, এই দেখো এটা হচ্ছে 10 ওহমস, ঠিক আছে। তো এই 10 ওহমসটাকে আমি এইখানে লাগিয়ে দিচ্ছি, এইখানে। তো এটা ফিউজের কাজ করে বন্ধুরা, এটা তোমরা রেজিস্ট্যান্স না লাগিয়ে তোমরা ফিউজ দিয়ে ফিউজের মতো কানেকশন করে দিলেও এটা হবে, ঠিক আছে। তো এটা ফিউজের কাজ করে, তার জন্য তোমরা ওহমস রেজিস্ট্যান্স হলেই তোমরা যে কোনো নাম্বারে লাগিয়ে দিতে পারো। তো এই যে 10 ওহমস আমি রেজিস্ট্যান্সটি নিয়ে নিয়েছি, এটা তোমাদেরকে আমি দেখাচ্ছি শো করছে কিনা মিটারে। তো এটা দেখতে পাচ্ছ, আমি এই দেখো টাচ করলাম, এই দেখো শো করছে, দেখতে পাচ্ছ এটা শো করছে, ঠিক আছে। তো এই রেজিস্ট্যান্সটি আমি এখানে লাগিয়ে দিচ্ছি বোর্ডে। তো এইখানে আমি পুড়ে দিলাম বন্ধুরা, এটা পুড়ে দেওয়ার পর আমি ঝাল করে দেবো। তো এটা পুড়ে নিয়েছি দেখতে পাচ্ছ। এবার আমি পিছন দিক থেকে এই যে লেগগুলো, সেই লেগগুলো আমি ঝাল করে দিচ্ছি। তো এইখানে আমি লেগটিকে ঝাল করে দিচ্ছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছ ঝাল আমার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে রেজিস্ট্যান্সটি আমার ঝাল করে নিয়েছি ভালোভাবে। তো এটা আমার ঝাল হয়ে গেছে, এবং বাড়তি যে লেগগুলো আছে সেগুলো আমি কেটে ফেলছি। এবার এইখানে একটু বাড়তি লেগ আছে, এটাকে আমি কেটে ফেললাম, এটা কেটে দিলাম, ঠিক আছে। তো এবার আমি এটা চেক করব। এটাকে চেকিং করার জন্য এই যে এমসিপিসিবি, এই এমসিপিসিবিটাকে আমি কানেকশন করে নিচ্ছি। এইখানে রেডটি হচ্ছে এসিতে এবং ব্ল্যাকটি হচ্ছে মাইনাসে, এবং হলুদটি হচ্ছে যেটা হচ্ছে ইয়েলো, সেটা হচ্ছে ডিসি প্লাসে। তো
তো এই তিনটে আমি কানেকশন করে নিচ্ছি। কানেকশন করে নেওয়ার পর আমি তোমাদেরকে এটা জ্বালিয়ে দেখাবো এটা জ্বলছে কিনা, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই যে প্লাসে একটি লাগিয়ে নিয়েছি এসি প্লাসে, এবং একটা ডিসি প্লাসে, এবং একটা হচ্ছে মাইনাসে, ঠিক আছে। তো তিনটে ওয়্যার লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এবার আমি এটা অন করছি। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ হোল্ডারে আমি লাগিয়ে দিচ্ছি এটা। তো হোল্ডারে লাগিয়ে নিয়েছি, এবং এটা যেন বোর্ডে না টাচ করে তার জন্য আমি এটা তুলে ধরবো বন্ধুরা। এটা বোর্ডে টাচ করে গেলে হয়তো শর্ট হয়ে যাবে, কারণ এটা হচ্ছে স্টিলের। তো এটা আমি এইভাবে তুলে ধরছি, ঠিক আছে। তো এটা তুলে ধরে আমি লাইনটা দিচ্ছি বন্ধুরা। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো এখানে সুইচ, এই দেখো এসি কর্ডটি ভরে নিয়েছি হোল্ডারের। তো এবার আমি লাইনটা অন করে দিচ্ছি, দেখতে পাচ্ছ এই দেখো এটা জ্বলছে। তো এটা রিপেয়ার আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা জ্বলছে, ঠিক আছে। তো এটা আমি অফ করে দিচ্ছি বন্ধুরা, কারণ এখানে শর্ট লাগতে পারে। তো দেখতে পাচ্ছ এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটি চেঞ্জ করে এটা আমি রিপেয়ার করলাম, এবং এটা হচ্ছে 360 টাকা থেকে 380 টাকা দাম এই যে এলইডি বাল্বটি এসিডিসি। তো এটা আমি মানে খুবই অল্প খরচের মধ্যে, একদম 2 টাকা থেকে 5 টাকা খরচ করে এটাকে আমি রিপেয়ার করলাম, এবং কাস্টমারকে এটা আমি দিয়ে দেবো। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা চাইলে তোমরাও এইভাবে এই এলইডি বাল্বগুলো রিপেয়ার করতে পারো, এই যে এসিডিসি এলইডি বাল্বগুলো তোমরা রিপেয়ার করে নিতে পারো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।